গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 2। দেখো তোমরা 4-এর দাগ পর্যন্ত আগের পর্বে করেছি পর্ব 1-এতে। আজকে পর্ব 2-এতে 5-এর দাগ থেকে অঙ্ক করব। কোষে দেখি 2-এ কি আছে? 7-8 অঙ্কের সংখ্যার ধারণ। প্রতিটি সংখ্যা 5-এর অঙ্কে দিয়েছে প্রতিটি সংখ্যা স্থানীয় মানের বিস্তার করি। তাহলে কিভাবে বিস্তার করব স্থানীয় মানের? এখানে 5-এর দাগের এই সলিউশন করছি। দেখো স্থানীয় মানের বিস্তার বললে আগে আমরা সংখ্যাটা লিখে নেব। লিখে নিলাম 5, 9, এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত লিখে নিলাম। এবার তোমরা দেখো নিযুত হতে গেলে 4 আছে গুণিত 1, এক নিযুত দ্বারা গুণ করে নিচ্ছি। আবার লক্ষের ঘরে কত আছে? 6 আছে, যুক্ত 6 ইন্টু 1 লক্ষ, 1 লক্ষ, যুক্ত 2 ইন্টু অযুতের কাছে আছে মানে 10,000, যুক্ত 7 ইন্টু কত হবে? 1000, যুক্ত 5 ইন্টু শতকের ঘরে আছে মানে 100, যুক্ত 9 ইন্টু দশকের ঘরে আছে মানে 10, যুক্ত 3 ইন্টু এককের ঘরে আছে মানে 1। তাহলে এখানে কি আসছে? 40 লক্ষ আসছে নাকি? 4টা 6টা, তারপর 6 লক্ষ, তারপর 20,000, যুক্ত 7,000, যুক্ত 500, যুক্ত 90, যুক্ত। আচ্ছা তোমরা দেখো এভাবে গুণ করে করতে পারো, না হলে তোমরা দেখো যে অঙ্কটা যে স্থানে আছে সেই অঙ্কটা বাদে বাকিগুলো কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। 4-এর পরে কটা সংখ্যা আছে? 1টা 2টা 3 4 5 6টা, তাহলে 4-এর পিঠে কটা শূন্য? 6টা। 6-এর পিঠে ঠিক একই রকম ভাবে একবারে ডিরেক্টও করতে পারো, না হলে এভাবে করতে পারো। তোমরা বড় হয়েছো, তোমরা সরাসরি সমাধান করবে। এরপর বিয়ের দাগের অঙ্কে দেখো কি সলিউশন আছে। বিয়ের দাগের অঙ্কেতে দেয়া আছে, আমাদের বিয়ের দাগের অঙ্কেতে কি দেয়া আছে? বিয়ের দাগ এতে দেয়া আছে 2 2 1 3 1 0 1। এখানে 2 তারপরে কতগুলো সংখ্যা আছে? 1টা 2টা 3 4 5 6, তাহলে 2 এর পিঠে কটা শূন্য হবে? 2 3 4 5 6 4 5। আবার এই 2 এর পিঠে কটা শূন্য? 5টা শূন্য, 1টা 2 3 4 5। 1-এর পিঠে 4টা শূন্য, কারণ কি 1-এর পরে 4টা সংখ্যা আছে, যুক্ত 3-এর পরে কটা সংখ্যা? 3টা সংখ্যা আছে, 3টা শূন্য, যুক্ত 1-এর পরে কটা শূন্য সংখ্যা? 2টো। আচ্ছা শূন্যকে যাই দ্বারা গুণ করো শূন্যই আসে, তাহলে দশকের ঘরের স্থানীয় মান কত আছে? দশকের সংখ্যাটা শূন্য মানে স্থানীয় মানও শূন্য হবে। তো এভাবে করতে পারবো। এবার সি এর অঙ্কটা দেখো সব 9 দেওয়া আছে। কটা 9 দেওয়া আছে? 4 7টা, 1 2 3 4 5 6 7। এখানে 9 এর পর কটা সংখ্যা আছে? 6টা, 9 এর পিঠে 6টা শূন্য, 3টা 4 5 9 এর পর কটা সংখ্যা আছে? 5টা, মানে 5টা শূন্য, 1 2 3 4 5। তারপর 9 এর পর কটা সংখ্যা? প্রত্যেকটাই লিখে নাও না। এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হলো? আচ্ছা তারপরে আমরা তাহলে দুটো লিখেছি। তারপর অযুতের ঘরে মানে 9 এর পিঠে কটা শূন্য হবে? 4টা, দেখো 9 এর পিঠে 4টা শূন্য। তারপরের হাজার মানে 9 এর পিঠে 3টা শূন্য, শত মানে 9 এর পিঠে 2টা শূন্য, এখানে আছে শতর ঘরে 9 আছে,
এককের ঘরে, দশকের ঘরেও 9 আছে, এবার স্থানীয় মানে বিস্তার করব। ডি এর অঙ্কটাতে দেখো, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, বেশিরভাগটাই 0, 0, 7 দিয়েছে। তাহলে আমরা জানি শূন্য যেখানেই থাকুক না কেন তার স্থানীয় মান সর্বদা শূন্য হবে, শুধু আমাদের সাতের স্থানীয় মানগুলো যোগ করে দিলেই হবে। এই 7, তার পরবর্তী সংখ্যাগুলো সব শূন্য করো, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, এরও স্থানীয় মান শূন্য, এরও স্থানীয় মান শূন্য, মান লেখার দরকার নেই। যুক্ত 7, 7-এর পরে কটা সংখ্যা আছে? 3টা, 3টা শূন্য করে দাও। তারপরে দেখো দুটোই শূন্য আছে, তাদের দুজনের স্থানীয় মান 0, 0 হবে। এখানে যুক্ত এককের ঘরে 7 আছে, 7 লিখে নিলাম। এরপর এর অঙ্কতে দেখো তোমরা কি দেওয়া আছে, 2, 4, 0, 6, 7, 3, 9। এখানে কত আসছে? 2 এর পরে কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6টা। 2 এর পিঠে 6টা শূন্য বসিয়ে নিলাম। 4 এর পর পিঠে 5টা শূন্য, তারপর শূন্য আছে মানে শূন্য স্থানীয় মান শূন্য হবে, 6 এর পিঠে 3টা শূন্য, তারপর 7 এর পিঠে 2টা শূন্য, যুক্ত 3 এর পিঠে 1টা শূন্য, যুক্ত 9। এভাবে আমরা স্থানীয় মানের বিস্তার করে নিতে পারবো। ক্লিয়ার? তোমাদের যদি স্থানীয় মানের বিস্তার বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। এভাবে আমরা অঙ্কগুলোর সলিউশন করে নিতে পারবো। 6 দাগের সলিউশনে কি দেওয়া আছে দেখো, 6 দাগে দেওয়া আছে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তার 2 এর স্থানীয় মান এর পার্থক্য, দুটো 2 আছে, এর 2 এর স্থানীয় মানের পার্থক্য আছে, তাহলে দুটো 2 এর দুটো স্থানীয় মান পাবো। দেখো এখানে 3, 7, এটা 6 এর সলিউশনটা করছি। তাহলে 4, 5, 2, 1, 2, 9 আছে। এক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা লিখলাম। তাহলে হাজারের ঘরে একটা 2 আছে, দশকের ঘরে আছে। তাহলে হাজারের স্থানের 2 এর স্থানীয় মান, স্থানীয় মান তাহলে কত হচ্ছে? হাজারের ঘরে যেটা আছে তার স্থানীয় মান কত হবে? 2000। আচ্ছা, দশকের ঘরে, দশকের স্থানের 2 এর স্থানীয় মান হবে তাহলে কত? 20। এদের পার্থক্য মানে বিয়োগ করব, বিয়োগ করো 0, 8, 9, 1। অতএব ইহাদের ইহাদের পার্থক্য পার্থক্য সমান এটা। ঠিক একই রকম ভাবে আমরা যতগুলোই সংখ্যা থাক না তাদের স্থানীয় মানগুলোর পার্থক্য বার করতে পারবো যে কোনো দুটোর মধ্যে। 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য, তাহলে স্থানীয় মান সে কোন জায়গায় আছে তার উপরে নির্ভর করবে তার মানটা কত, কিন্তু কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই সংখ্যাটাকেই বোঝায়। এখানে তাহলে আমরা 7 অঙ্কটাতে কি করব, দেখো এখানে 9 এর প্রকৃত মান কত হবে? 9 হবে, কিন্তু স্থানীয় মানটা আমাকে বার করে নিতে হবে। এখানে 7 এর সলিউশন, তাহলে সলিউশনটাই কত আছে সংখ্যাটা? 2, 7, 9, 4, 6, 1, 3, 8। এক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 9, আমি আর স্থান উল্লেখ করছি না, শুধু একবার বলেছে 9 স্থানীয় মান, তাহলে 9 এর স্থানীয় মান, এর স্থানীয় মান, স্থানীয় মান তাহলে কত আসবে? 9 এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য আসবে। 9 এর পরে 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, তাহলে কটা শূন্য আসবে? 5টা শূন্য। আবার 9 এর প্রকৃত মান, প্রকৃত মান তাহলে কত হচ্ছে? 9। পার্থক্য বলেছে, ইহাদের পার্থক্য
ইহাদের পার্থক্য। তাহলে কত আসবে? বিয়োগ করো। 1 9 9 9 9 8। তাহলে পার্থক্য আসলো এটা। এইভাবে আমরা একটা সংখ্যার স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য বার করতে পারি। পার্থক্য মানে তাদের মধ্যে বিয়োগফল। পরের 8 অঙ্কে কি দেয়া আছে দেখো। 8 অঙ্কে দেয়া আছে, দেখো এখানে 8 অঙ্ক দেওয়া আছে, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 8 অঙ্কের বলেছে, যেমন সংখ্যাটার মধ্যে 8টা অঙ্ক থাকে, ভ্যালিড। আচ্ছা, বৃহত্তম হলে তার মধ্যে সব থেকে বড়টা খুঁজবো। দেখো সব থেকে বড় কত? 9, এখানে নিলাম। তারপরে বড় কত আছে ওটা বাদ দিয়ে 7 আছে, লিখলাম। তারপর 6 আছে নাকি, 6 দুবার আছে, দুবার 6 লিখে নিলাম। তারপর 5 দুবার আছে, 5 দুবার লিখলাম। তারপর 3 আছে আর 2 আছে, হয়ে গেল 8 অঙ্কের সংখ্যা। 8 অঙ্কের সংখ্যা। এবার ক্ষুদ্রতম জাস্ট বৃহত্তমকে ঘুরিয়ে দাও। 2 3 5 5 6 6 7 9 আসলো। এবার এখানেও একই রকম ভাবে বৃহত্তম সংখ্যাটা খুঁজে নাও। সব থেকে বড় কি আছে? 8 আছে। সব থেকে বড় কি আছে? 8। তাহলে এখানে লিখলাম 8। তারপর কি আছে? 6 5 8 লিখলাম, 6 লিখলাম, 5 লিখলাম, 4 লিখবো। 4 3 2 1 0। এটা সব থেকে বড় সংখ্যা। ক্ষুদ্রতম হলে তাহলে 0 থেকে লিখবো নাকি? না, এখানে 1 লিখবো। কারণ কি? দেখো 4টা 8টাই অঙ্ক আছে, যদি 0টা বাঁ দিকে লিখে নিই তাহলে 0 বাঁ দিকে লিখে নিলে ভ্যালিড সংখ্যা 7টা হবে। তাহলে 1 0 2 3 4 5 6 8। এটা হয়ে যাবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক একই রকম ভাবে এখানে লিখবো। তাহলে এখানে সব থেকে বড় কি আছে? 9। তারপর 7, তারপর 6 5 3 2 1 0। এটাকেও একই রকম লিখবো। 1 0 2 3 5 6 7 9। এভাবে আমরা সংখ্যাটাকে লিখে নিতে পারবো। বড় সংখ্যাগুলো আর ক্ষুদ্রতম সংখ্যাগুলো গঠিত হচ্ছে যেগুলো। এখানে সব থেকে বড় কি আছে? 9। তাহলে 9 লিখলাম। তারপরে কি আছে? 8, তারপর 7, তারপর 4, তারপর 3 2 2 1 আসলো। এবার এটার তো আর শূন্য নেই, মানে কি সরাসরি লিখবো উল্টো দিক থেকে। 1 2 2 3 4 7 8 9। এভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারবো। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো। থ্যাংক ইউ।